সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। জামাত প্রশাসন সাজাচ্ছে, আপনি বলছেন, আপনি আবার নির্বাচনে যাচ্ছেন কেন? জামাত যদি প্রশাসন সাজায় তাহলে তো নির্বাচনে তার বিজয় সুনিশ্চিত। আসলে ঘটনা তা না। আসলে ঘটনাটা একটা নেগেটিভ তৈরি করা। কারণ যে জানে যে আমি নির্বাচনে গেলেই জিতবো, সেটা কেন বলবে? সেই কারণে বলতেছে যে জামাত প্রশাসন সাজাচ্ছে, জিতবে যেহেতু, যারা জিতবে জেতার, তারা ওই ন্যারেটিভ তৈরি করে নির্বাচন নিরপেক্ষ হয়েছে ওইটা বলার জন্যে, যে প্রশাসন যতই সাজাক না কেন নির্বাচন নিরপেক্ষ হয়েছে। আরেকটা কথা বলি আপনাকে, আমি নির্বাচনের ফলাফলটা আমার যেটা ব্যক্তিগত ধারণা, বাংলাদেশের নির্বাচন করে সবসময় আমলারা। যত গল্প করেন, বাংলাদেশের নির্বাচন কমিশনের নিজস্ব কোনো ম্যান পাওয়ার নাই। এরা নির্বাচনের সময় প্রশাসনের যে লোকগুলো সেগুলোই তাদের অধীনস্থ হয়, এবং তারা কারা? নির্বাহী প্রধানের অধীনে থাকে, অর্থাৎ প্রধানমন্ত্রীর অধীনে থাকেন সেই লোকগুলো। আচ্ছা, এইবার আসেন, বাংলাদেশে যে নির্বাচনগুলো কন্ডাক্ট করছে সব কিন্তু আমলারা। এবং আমরা অতীতে যদি 14, 18, 24 নির্বাচন দেখেন, তার আগেরও কিছু নির্বাচন যেগুলা 91, 2001 বা 96, 2001, সেটা ভিন্ন চ্যাপ্টার। এছাড়া যে ইলেকশনগুলো আছে সবই আমলারা করে নির্বাচন। এবং আপনি যদি দেখেন আঙ্গুল ফুলে কলা গাছ কারা হইছে, আপনি জরিপ করে দেখবেন আনুপাতিক হারে 18 কোটি লোকের মধ্যে আমলা কতজন, সেই রেশিও মোতাবেক বাংলাদেশের হাইয়েস্ট লেভেলের সুবিধা কতজনে নিছেন। যেমন ধরেন রাজুকের গুলশানের প্লট, রাজুকের অমুক জায়গার প্লট, কিংবা রাজকীয় গাড়ি, এগুলো সব আমলারা এই সুবিধাগুলো নিছে। এবং এত সুবিধার প্রয়োজন নাই। এবং এই সুবিধাগুলো নিছে কেন? কার অধীনে নিছে? সরকারের অধীনে। সেই সরকারগুলা কারা? নির্বাচিত সরকার। তার মানে নির্বাচিত সরকার হওয়ার পর ওই আমলাদের বাইরে তারা যেতে পারে না। কেন পারে না? যত গল্পই করি, আমি এক টকশোতে আজকে একজনে বলছে এক জায়গায়, আমলারা খুব মেধাবী। বিষয়টা মেধার নয়, বিষয়টা কারাপশনের। একে অপরকে শেল্টার দেয়। তো একে অপরকে যখন শেল্টার দেয়, তখন সামনে যে নির্বাচন হবে, একদম নিখুঁত নির্বাচন যদি করেন 100 ভাগ, তাইলে কারো ঘুম হবে না। কারণ কি জানি কি ঘটে। কিন্তু নির্বাচনের রেজাল্ট যেটা আমলারা দিবে, আমলারা জানে এবং রাজনীতিবিদরা জানে কি, যে এই আমলারা তারা যে সমস্ত কর্মকাণ্ড করে, অতীতে করছে, সামনে করবে, এইগুলোকে ধামা চাপা দেওয়ার জন্য যে রাজনৈতিক দলটাকে ক্ষমতায় আনা দরকার, ঠিক সেই দলটাকেই তারা ক্ষমতায় আনবে। এ ব্যাপারে মোটামুটি ম্যানিপুলেশন হবেই, আপনি নিশ্চিত থাকতে পারেন। বিকজ যেহেতু কেউ, যদি আপনি ট্রান্সপারেন্ট না হন, আপনি যদি স্বচ্ছ না হন, তখন আপনি ওই চিন্তাটাই করবেন যে ভাইস ভার্সা, আপনি যখনই আমলার গ্রিপে পড়ে যাবেন, কারা কারা ক্ষমতায় আসলে পরে আমলারা সেফ থাকবেন, সেফটি জোনে থাকবেন, এইটা আমলারা খুব ভালো জানেন। তার মানে হচ্ছে আমরা যে এত আকাঙ্ক্ষা নিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকার এবং এই যে নতুন নির্বাচন কমিশন গঠন করা হলো, এদের অধীনে যে নির্বাচন বা যে ফলাফল বা যে বাংলাদেশ প্রত্যাশা করছি এখনো, সেই বাংলাদেশ আমরা পাবো না। আমি আশা করি না। খুব সুন্দরভাবে আপনি তো একসময় আশাবাদী ছিলেন। আশাবাদী ছিলাম মানে কিরকম? আপনি আমাকে বলেন, আপনি জুলাইয়ের আন্দোলন করছেন না? কথা বলছি, আমি জুলাইয়ের আন্দোলন করছি, XYZ সবাই করছি। আমরা সবাই যখন জুলাই আন্দোলন দাবি করি, বলছি, তখন জুলাই সনদের আইনি ভিত্তিতে এত দ্বিধাদ্বন্দ্ব কেন এখনো হইল না? কেন গণভোট লাগলো কেন? আমার বুঝান না, আপনি বুঝাইতে হবে তো। সবাই আপনারা জুলাই আন্দোলন করলেন, অথচ জুলাই আন্দোলনের আইনি ভিত্তিটা হইল না। এটার জবাবটা কি বলেন? এটা কি অন্য কোনো পথে দেয়া যেত?